আসসালামু আলাইকুম। আমি গত ১ সপ্তাহ ধরে শুধু খুঁজতেছি যে বাংলাদেশের নারীবাদীরা কি মারা গেছে কিনা? বা শাহবাগীরা মারা গেছে কিনা? যারা সুশীলরা তারা কি মারা গেছে কিনা? যারা কিনা নারী অধিকার বিষয় নিয়ে অনেক কনসার্ন। তো গত ১ সপ্তাহ ধরে আমি খুঁজতেছি তাদের। কিন্তু আমি কোনো মিডিয়াতে পাচ্ছি না। কেননা নরসিংদীতে বাংলাদেশের নরসিংদীতে আপনারা সবাই জানেন যে ওখানে গণধর্ষণ করছে, করার পরে হত্যা করছে এবং আরেক জায়গায় নাতনিকে ধর্ষণ করে হত্যা করছে এবং তার দাদি বা নানি তাকে আবার হত্যা করছে। তো এগুলো কি নারীবাদীদের চোখে পড়ে না? নারীবাদীরা সুশীল যারা আছে, শাহবাগী যারা আছে, এত আন্দোলন যে নারীর এই অধিকার চাই, ওই অধিকার চাই, কিন্তু এগুলো কি তাদের চোখে পড়ে না? নাকি তারা ঘুমায় গেছে? নাকি শুয়োরদের মতন তারা ঘুমায় রয়েছে আর চোখে দেখতেছে না? এইটা আমার বোধগম্যতা আসতেছে না। হ্যাঁ, যদি কোনো আলেম সমাজের কোনো একটু ভুল ত্রুটি পায় বা এই কোনো মুজাহিদ যদি কোনো কিছু বলে, সেক্ষেত্রে তারা মাঠে নেমে পড়ে। অর্ধলগ্ন অবস্থায় তারা এদিকে যায় ওদিকে যায়, কত সেমিনার করে। হ্যাঁ, প্রথম আলো অফিস থেকে শুরু করে ডেইলি স্টার যে বাঙ্গু সুশীলরা আছে, তারা কি না করে। হ্যাঁ, কোনো মুজাহিদের কোনো ভুল ত্রুটি হলে তারা তো ধুয়ে দেয়। এখন কি তারা ধর্ষকের জন্য বিচার চাইতে পারে না? তারা কি শুধুমাত্র ইসলাম বিদ্বেষী তারা? হ্যাঁ, নাকি নারী অধিকারের ব্যাপারে কথা বলে শুধু ইসলাম বিদ্বেষী তারা তৈরি করে? এগুলো কি তারা চোখে পড়ে না? তারা কি মারা গেছে এখন? আমার সরল মনে একটা প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তরটা পাই না, তাদেরও পাই না। আফসোস, হায় রে হায়।